আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা চট্টগ্রামের একটি ঐতিহাসিক মসজিদ দেখতে চলেছি। তো আমরা মসজিদটি দেখার জন্য যেহেতু আমার বাসা থেকে বেশ ভালোই দূরে, তো একটা অটো নিয়ে নিয়েছি এবং মসজিদের আপনারা দেখতে পারবেন খুব প্রাচীন একটি মসজিদ। তো এই মসজিদ থেকে আমরা জানার জন্য আমরা কয়েকজন মুরব্বিকে পেয়ে যাই এবং তাদের কাছ থেকে শুনবো এই মসজিদ সম্পর্কে। এটা হলো আসলে ২০০ বছর ঐতিহ্যবাহী একটা মসজিদ, তাজগর আলী চৌধুরীর মসজিদ। আর আমার জানা মতে ওদের ঐতিহ্যগুলা দীর্ঘদিনের সৌন্দর্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এই মসজিদের বয়স আনুমানিক আমার জানা মতে ১৫০ বছরের কম না, ২৫০ বছর হবে। তো এদের কার্যক্রম যতটুকু দেখা, আমাদের চোখে দেখা, আমরা তাদের প্রাইমারি স্কুল পড়া শেষ করে অন্যান্য স্কুলে গেছি। চৌধুরী যে তাদের পারিবারিক বিষয়টা আছে, সমস্ত কিছু ভালো মন্দ হইলে সপ্তাহে একবার তারা বৈঠক করে। তাদের প্রতি ৪ বছর অন্তর একটা স্টেট পরিচালনার জন্য একজনকে সিলেক্ট করে, পর্যায়ক্রমে তাদের বংশ পরস্পর এগুলো করে আসছে। তাদের মধ্যে যে কোনো রকমের ফাঁকিঝুঁকি নাই, তাদের মধ্যে একতা সুন্দর শৃঙ্খলাভাবে এই কাজ তারা পরিচালনা করে আসছে। এই চৌধুরী গোষ্ঠীর মধ্যে আমরা যা দেখছি, আমাদের পাশের প্রতি আমরা তাদের পাশের লোক। এই এই দেখার মধ্যে আমার যা দেখা, অসম্ভব সুন্দর পরিস্থিতির মধ্যে তারা দিনটা পার করতেছে। নতুন মসজিদটা যেটা আমি শুনছি যতটুকু, এটা তুরস্ক থেকে তারা একটা নকশা আনছে। এই তুরস্কর নকশা অনুযায়ী তারা এই কাজটি করছে। আমাদের অনেক ভালো লাগে, এই জন্য আমরা এখানে সবসময় বিকালবেলায় আসি, সময় কাটাই। আমাদের মতো আরও অনেকে আসে, ছেলেবেলেরাও খেলাবেলা করতে এখানে পছন্দ করে। তারাও এখানে মাঝে মধ্যে বৈঠক করে, এটা নিয়ে খুব করে। এই এতটুকু আমার জানা আছে আমার বয়সে। তাদের এই যে তাদের চৌধুরী বংশের ছেলেবেলেদের সাথে আমাদের সাথে লেখাপড়া হয়েছে। তানসেন চৌধুরী আছে, স্বপন আছে, এলি চৌধুরী আছে, গিয়াসউদ্দিন চৌধুরী আছে, বাবলা চৌধুরী ছিল, মারা গেছে। আমরা সবাই তাদেরকে আঙ্কেল হিসেবে চিনি, আমাদেরকে বাতি হিসেবে চিনি। টিপু চৌধুরী আছে, একজন ডাক্তার আছে, ওইটা কি, নাবিলা চৌধুরী, এবং রুজি কবির চৌধুরী ছিল, উনিও মারা গেছেন। বেগম জিয়ার সঙ্গে ছিলেন এক সময়ের, এখন তো উনি নাই। ওদেরকে আমরা অনেক মিস করি। আসসালামু আলাইকুম। তো এই মুরব্বিদের সাথে কথা বলার আগে এবং পরে কিন্তু আমরা এই মসজিদটি খুব সুন্দর করে ঘুরে দেখেছি। এই মসজিদটি মোগল স্থাপনার আদলে ১৭৯৫ সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় ২৩০ বছর আগে, উত্তর হালিশহরে ওসিমে চৌধুরী রোডে আসগর আলী চৌধুরী মসজিদটি নির্মাণ করেন এবং মসজিদটি নির্মাণের ক্ষেত্রে নকশায় তাজমহলের বেশ একটা প্রভাব আছে। এই মসজিদে ২৪টি মিনার এবং ৩টি গম্বুজ আছে। মসজিদে দরজাগুলো ছোট ছোট এবং এখানে বেশ কয়েকটা জানালাও আছে, কিন্তু দেখে ওরকম জানালা মনে হবে না, কিন্তু জানালার মতন, যেখান দিয়ে আলো বাতাস প্রবেশ করে। এবং মসজিদটি নির্মাণে চুন সুরকি এবং ছোট ছোট ইটের ব্যবহার করা হয়েছে। মসজিদটি কমপ্লেক্স, প্রায় ১০০ শতকের উপরে। ২০ শতক আছে এখানে কবরস্থান এবং ১০ শতক আছে পুকুরের মতো, এবং এর পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। আর এই ছোট মসজিদটিতে এই ধারণ ক্ষমতা প্রায় ৩৩ জন, একজন ইমাম সাহেব সহ মোট ৩৪ জনের মতো এখানে নামাজ পড়তে পারেন। তো মসজিদের যে সুন্দর নির্মাণ শৈলী এবং যে সুন্দর টেরাকোটা, আর এত বছর পরেও মসজিদের সৌন্দর্য অটুট রয়েছে, এর জন্য অবশ্যই আসগর আলী চৌধুরী এস্টেট যারা পরিচালনা করছেন তাদের কৃতিত্ব অবশ্যই দিতে হবে। এবং মসজিদের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, গাছগাছালি, পাখালি। আমরা যখন ছিলাম তখন কিন্তু পাখি ডাকছিল। বেশ সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ। শহরের থেকে একটু দূরে একটা সাগর পাড়ে এই যে জানালা দেখেন, জানালার মতো দুই পাশে দুইটা জানালার মতো আছে, যেখান থেকে কিন্তু আলো বাতাস প্রবেশ করে। আর মসজিদের পাশেই কিন্তু এখানে কবরস্থান আছে। এবং চট্টগ্রামের যেটা আমি দেখেছি যে চট্টগ্রামের মসজিদগুলোতে এইটা একটা বেশ সুন্দর একটা ব্যবস্থাপনা ওনাদের, যে মসজিদের সাথে একই সাথে কবরস্থান এবং একটি ছোট হোক বড় হোক পুকুর আছে। তো এই যে হচ্ছে যে আসগর আলী চৌধুরী
জামি মসজিদ স্টেটের ওনাদের কবরস্থান। এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে চৌধুরী বাড়ির অনেকেই কিন্তু এখানে কবরস্থ হয়েছেন। এবং এর সাথে সাথে এই যে মসজিদের পাশে কিন্তু যেটা বলছিলাম যে একটা করে কবরস্থানের সাথে এবং একটা করে পুকুর থাকে। এই যে হচ্ছে এইটার এই আসগর আলী চৌধুরী জামি মসজিদের পুকুর। আর ওই পাশে ওটা হচ্ছে পুরাতন মসজিদ এবং এটা হচ্ছে নতুন মসজিদ, যেটা বাহির থেকে দেখলে অনেকটা কিন্তু বাইতুল মোকাররমের মসজিদের মতো দেখা যায় বা কাবা ঘরের মতো দেখা যায়। আর এই হচ্ছে মসজিদের বর্তমান যেটা নতুন করে ওজুখানা করা হয়েছে। তো যেটা বলছিলাম যে এই মসজিদকে দেখলে কিন্তু বাইরে থেকে কাবা ঘরের মতন বা বাংলাদেশের বাইতুল মোকাররমের মসজিদের মতো লাগে। তো আমরা আস্তে আস্তে এই নতুন মসজিদের ভেতরে কিন্তু প্রবেশ করছি। হ্যাঁ, আর এই তো এই মসজিদের নতুন মসজিদের কিন্তু এটাকে ঠান্ডা রাখার জন্য বেশ কিছু এখানে কাজ করা হয়েছে। যেমন এটার 3 পাশে কিন্তু জলাধার নির্মাণ করা হয়েছে। জলাধার নির্মাণ করার এখানে বড় একটা উপকার হচ্ছে যে বাহির থেকে সূর্যের আলোটা মসজিদের ভেতরে সরাসরি ভেতরে প্রবেশ করে না, বা হচ্ছে যে এই সূর্যের যে তাপ, এই তাপটা মসজিদের দেয়ালের গায়ে সরাসরি লাগে না। এর 3 পাশে, মসজিদের 3 পাশে যে জলাধার আছে, এই জলাধারে সূর্যের আলোটা পড়ে, যার কারণে সূর্যের যেই গরমের কালে সূর্যের যে তাপ, এই তাপটা ওই জলাধারেই শুষে নেয়। আর মসজিদের ওই ছাদের দিকে কার্নিশে 3 দিকে কিন্তু মসজিদে আলো প্রবেশ করার এবং উপরে ছাদের দিকে থেকেও সুন্দর আলো প্রবেশ করতে পারে, যার কারণে এই মসজিদে দিনের বেলা তেমনভাবে কিন্তু আলো, কৃত্রিম আলো ব্যবহারের যে বিষয়টা, কৃত্রিম আলো কিন্তু ওইভাবে ব্যবহার করতে হয় না। এবং মসজিদটা অনেকাংশে কিন্তু ঠান্ডা থাকে। ওইরকমভাবে যদি খুব বেশি গরম না পড়ে তাহলে তোটা ফ্যান ব্যবহার করারও প্রয়োজন পড়ে না। একভাবে বলা চলে মসজিদটা যেমনই আধুনিক তেমনইভাবে এটা কিন্তু একটা পরিবেশ বান্ধব একটা মসজিদ। এবং মনে হতে পারে যে এই জলাধারটা মনে হতে পারে তো ছোট, কিন্তু এই জলাধারের যেই প্রস্থ, এই প্রস্থ কিন্তু বেশ চওড়া এখানে। আর এটা দৈর্ঘ্য কিন্তু বেশ ভালোই, বেশ মনে হচ্ছে যে এখানে খুব বুদ্ধি করে এবং খুব সুন্দর পরিকল্পনা করে এই জলাধারটা নির্মাণ করা হয়েছে। এবং এই জলাধারে চারপাশের গাছপালার যেই একটা ছায়া পড়েছে এবং যে সুন্দর করে সূর্যের আলো পড়েছে এই জলাধারের ভিতরে, তো আমি চিন্তা করলাম যে এখান থেকে কিছু এই সুন্দর দৃশ্যটা কিছু ভিডিও করে নেই। কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, সোনালি রোদ এবং এই যে পানিতে চারদিকে গাছপালা, এই গাছপালার যে ছায়া পড়েছে। আর এখান দিয়ে এই যে সুন্দর করেছেন, আলোটা সুন্দরভাবে প্রবেশ করছে। আর বাইরে সুন্দর গাছপালা, ফুল, ফসলি, তখন কিন্তু পাখিও ডাকছিল। এই যে চারপাশে কার্নিশে সুন্দর আলো প্রবেশ করার, আর উপরের জায়গাটা যেটা টানাতে হয়েছে ওটাও কিন্তু খুব সুন্দর। আর এই পাশে দেয়ালগুলো যা করা হয়েছে, মানে মনে হবে যে ফিনিশিং দেওয়া হয় না, কিন্তু এরকমভাবে এগুলো করা হয়েছে যেটা অনেকটা সাউন্ড প্রুফ ওয়ালের মতো কাজ করে। আর চারপাশে দরজাগুলা, এগুলো কিন্তু তারা একটু ভিন্ন রকম কাঠ দিয়ে দরজাগুলা তৈরি করেছেন। একেবারে যেটা বলে যে ফিনিশিং কাঠ না, একটু এই ছোট ছোট চেলা কাঠ, এগুলো এই ছোট ছোট করে চিরা কাঠ, এগুলো ব্যবহার করা হয়েছে যাতে ভেতরটা সাউন্ড প্রুফের মতো কাজ করে। তো আমরা নতুন মসজিদটা দেখলাম। আর এই পুরাতন মসজিদ যেটা, এই মসজিদটা আমার এর আগে বাহির থেকে দেখা হয়েছে, কিন্তু খুব ইচ্ছে ছিল ভিতর থেকে দেখব। তো আমরা মুয়াজ্জিন সাহেবকে বলার পরে উনি আমাদের জন্য তালাটা খুলে দিয়েছিলেন যাতে আমরা ভেতরটাও খুব সুন্দরভাবে দেখতে পারি। আর ভেতরেই তো একদম সোজাসুজি হচ্ছে যেটা হচ্ছে মেহরাব, যেখানে ইমাম সাহেব নামাজ পড়াবেন। আর এই যে দেখুন কার্নিশগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এবং শুধু ডিজাইন করা হয়নি, যে এত দীর্ঘকাল ধরে কিন্তু খুব সুন্দরভাবে ওনারা এটা কিন্তু সংরক্ষণও করে আসতেছেন। তো এই যে দেখেন সবচেয়ে বড় গম্বুজ, যেটা কি সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে।
আর এই মসজিদটা, পুরাতন মসজিদটা, যেহেতু এটা ছোট, আর যার কারণে এইটা সাধারণত ফজর নামাজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর বাকি 4 ওয়াক্ত নামাজ সম্ভবত, যেটা নতুন মসজিদ, ওইটাতে পড়া হয়। আর এই যে দেয়ালের কোনায় কোনায় দেখতে পাচ্ছেন যে কুলুঙ্গির মতো, কুলুঙ্গি যেটা বলা হয় যে এইখানে যখন রাত হয়ে যায় তখন এখানে মোম বা হচ্ছে বাতি রাখার জন্য, যেটা কুপি বাতি হোক বা মোম হোক, এগুলো রাখার জন্য কিন্তু ব্যবহার করা হতো। এই যে দেখেন কি সুন্দর ডিজাইন, এত সুন্দর করে ডিজাইন এই আধুনিক সময়ে কিন্তু ওরকমভাবে দেখা যায় না। তো এই যে একটা মাত্র পেছনের দিকে দরজা, আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন, এটা দুই পাশে, এবং হচ্ছে যে মেহরাবের ক্ষেত্র সেম একটা প্যাটার্ন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা মুঘল ধাঁচ, এবং এত সুন্দরভাবে করা হয়েছে এই ছোট জায়গার ভিতরে যে বোঝা যাচ্ছে যে বেশ মসজিদটা ছোট হইলেও কিন্তু যাতে এর উপর ছাদটা নিচের দিকে সাপোর্ট পায়। আর গম্বুজটা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে এটা বানানো হয়েছে। আর মেহরাবটা বেশ ছোট, এই যে যেটা বলছিলাম যে কুলুঙ্গি, যেখানে বাতি বাতি রাখার জন্য ব্যবহার করা হয়। একটা মাত্র দরজা, আর দুই পাশে যেটা অনেকটা জানালার মতো করা হয়েছে, যেখান থেকে আলো বাতাস সুন্দর প্রবেশ করে। আর এখানে বেশ কিছু কোরআন শরীফ এবং কায়দা সিপারা দেখা যাচ্ছিল, যে যেটা বোঝা যায় যে এখানে ফজর নামাজের পরে বাচ্চাদেরকে কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয়। বেশ সুন্দর একটা পরিবেশ। এবং এরপরে আমরা আসলে কি বের হয়ে গেলাম এটা দেখার পরে। তো বেশ সুন্দর একটা কিন্তু এক্সপ্লোর হয়ে গেল যে বাংলার প্রাচীন একটা মসজিদ, একই সাথে পুরাতন একটা মসজিদ, এবং তারই সাথে খুব সুন্দর আধুনিক আর্কিটেকচারের একটা স্বাক্ষর, একটা নতুন মসজিদ। দুইটা মসজিদই খুব সিগনিফিক্যান্ট। আপনারা যদি কাছাকাছি আসেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। কাছাকাছি না এসে আসলে ওরকমভাবে কিন্তু বোঝা সম্ভব না। এই জন্য আমার এখানে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। আরও ইচ্ছে আছে যে মানুষকে নিয়ে এইগুলা দেখানোর, এবং যাতে মানুষ আধুনিক এবং হচ্ছে যে যেটা পুরাতন, যে পুরাতন কীভাবে সংরক্ষণ করতে হয়, এটা সুন্দর একটা উদাহরণ এই আসগর আলী চৌধুরী জামে মসজিদ। এবং একই সাথে কিভাবে পরিবেশ বান্ধব মসজিদ করা যেতে পারে, এটারও সুন্দর একটা উদাহরণ এটা যে নতুন মসজিদটা করা হয়েছে কাবা শরীফের আদলে। তো বেশ ভালো একটা সময় গেল। আমরা এই যেটা মনের একটা আকাঙ্ক্ষা ছিল, এই পুরাতন মসজিদের ভিতরটা ঘুরে দেখব, এটা ঘুরে দেখলাম, এবং আমি আগেও দেখেছি, এখন আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর এই যে আসগর আলী এস্টেটে সম্ভবত এইটা একটা, ওদের পাশে মসজিদ, এই পাশে বেশ বড় একটা পুকুর দেখলাম। যারা এখানে দায়িত্বশীল ওনারা ওইরকমভাবে এখানে থাকেন না, বিভিন্ন জন বিভিন্ন পেশায় জড়িত। তো এই তো আমরা বাড়িতে বের হয়ে আসছি, এবং চারোদিকে সুন্দর একটা পরিবেশ। এপাশে মসজিদ, কবরস্থান, পুকুর, ওজোখানা, এবং নতুন এবং পুরাতন মসজিদ। তো সব দেখে রেখে এরপরে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আপনারা সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।